কাজ শুরু করে বিসমিল্লাহ বলে। এছাড়া আমরা যতগুলো আমরা কাজ করি, যেমন ঘুমের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করব, তোমার নামে জীবিত হব। এখানেও কিন্তু বিসমিকা আসছে। ঘর থেকে বের হওয়ার সময়ও আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে আমি ঘর থেকে বের হচ্ছি। এখানেও বিসমিল্লাহ বলতে হচ্ছে। পশু জবাইয়ের ক্ষেত্রেও আমরা বিসমিল্লাহ বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। তোমরা ভক্ষণ করো না যেই সমস্ত প্রাণী জবাহ করার ক্ষেত্রে আল্লাহর নাম উল্লেখ করা হয়নি, এটি একটি জঘন্য পাপ। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিনা মুমিনিন। সূরা আনআমের 118 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সেই সব প্রাণী ভক্ষণ করো যেগুলো জবাহ করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, যদি তোমরা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাসী হও। আল্লাহ তাআলা একটা শর্ত জুড়ে দিয়েছেন, যদি তোমরা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাসী হও। তাহলে এখানেও আল্লাহর নাম স্মরণ করার কথা, বিসমিল্লাহ পরে জবাই করার কথা বলা হয়েছে। এছাড়া আমরা খাবারের শুরুতে আমরা বলে থাকি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অথবা শুধু বিসমিল্লাহ বলেও আমরা খেতে পারি। এখানেও কিন্তু আল্লাহ খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ বলতে হচ্ছে আমাদেরকে। অর্থাৎ আকুলু বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে খাচ্ছি বা খেতে যাচ্ছি, একটি ক্রিয়াপদ উজ্জ থাকে। এমনকি মুসলিম নারী পুরুষের সহবাসের ক্ষেত্রেও কিন্তু হাদিসের মধ্যে দোয়া শিক্ষা দেওয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। পরম করুণাময় আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদেরকে যে আপনি সন্তান দান করবেন তাকে শয়তানের কবল থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি আমাদেরকে শয়তানের কবল থেকে, শয়তানের আক্রমণ থেকে দূরে রাখুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘরে ঢোকার সময়ও কিন্তু আমাদেরকে বিসমিল্লাহি ওয়ালাজ্না ও বিসমিল্লাহি খারাজনা ও আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। আবু দাউদের 5096 নম্বর হাদিসে উল্লেখ আছে যে আল্লাহর নামে আমরা প্রবেশ করছি, আল্লাহর নামে আমরা বের হব, এবং আল্লাহ তাআলার উপর ও আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা, এবং আমাদের রব আল্লাহর উপরেই আমরা